হ্যালো স্টুডেন্টস, স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8-এর রায় মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্টের 12 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 1 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো পলাশীর যুদ্ধ হয়েছিল, এর উত্তর হবে 1757 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন হলো স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন, এর উত্তর হবে নিজাম। এরপরে 2 নম্বরে আছে স্তম্ভ দুটি মিলিয়ে লেখো। 1 নম্বরে আছে লাহোরের চুক্তি, এর উত্তর হবে প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ। 2 নম্বরে আছে কর্নওয়ালিস, এর উত্তর হবে কর্নওয়ালিস কোড। 3 নম্বরে আছে চিরস্থায়ী বন্দোবস্ত, এর উত্তর হবে 1793 খ্রিস্টাব্দ। তারপরে আছে একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে দেওয়ানি লাভ করে, এর উত্তর হবে 1765 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন হলো কত খ্রিস্টাব্দে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে, এর উত্তর হবে 1722 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন হলো দ্বৈত শাসন ব্যবস্থার অবসান কে ঘটান, এর উত্তর হবে ওয়ারেন হেস্টিং। 4 নম্বর প্রশ্ন হলো জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন, এর উত্তর হবে আলেকজান্ডার ডাফ। আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। এরপরে 4 নম্বরে আছে সংক্ষেপে উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। 1 নম্বর প্রশ্ন হলো কে কিভাবে ও কবে হায়দ্রাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন। 2 নম্বর প্রশ্ন হলো ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে। এরপরে 5 নম্বরে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো 1717 খ্রিস্টাব্দ থেকে 1765 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় ইংরেজ শক্তির উত্থানের বিবরণ দাও। 2 নম্বর প্রশ্ন হলো ব্রিটিশ কোম্পানির প্রশাসন ব্যবস্থায় আমলাতন্ত্রের ভূমিকা কী ছিল, কিভাবে আমলারা একটি সংকীর্ণ গোষ্ঠী হিসেবে ঐক্যবদ্ধ হয়েছিল। 'আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।